আমাদের মন থেকে বিষয়ের বাসনা কখনো পূর্ণ কেন হয় না? সবসময় মনের মধ্যে বিষয়ের বাসনা লেগেই থাকে। আজ পর্যন্ত কারোর মনের বিষয়ের কখনো বাসনা পূর্ণ হয়নি? হয়েছে? ঘর বানাচ্ছে, ঘর বানিয়ে কেউ সন্তুষ্ট হয়েছে? আরে এখানে এই বানাতে হবে, আরো এই বানাতে হবে, আরো এই আনতে হবে, সাজাতে হবে, গুছাতে হবে। বিয়ে করে কারোর মন সন্তুষ্ট হয়েছে? বিয়ে করার পরেও মহারাজ 40 বছর হয়ে গেছে বিয়ে করে, এখনো ভাবছে যদি না এটাকে বিয়ে না করে যদি ওইটাকে করতাম তাহলে আর ভালো হতো। হ্যাঁ, কত ভালো সম্বন্ধ এসেছিল, কত ভালো ছেলে ছিল, ইস, কত ভালো মেয়ে এসেছিল, কত ভালো সম্পর্ক এসেছিল। সন্তুষ্টি কারোর মনে নেই। আছে কি? সন্তানকে জন্ম দিয়ে কি মন সন্তুষ্টি হয়ে যাচ্ছে? সেখানেও সন্তুষ্টি হচ্ছে না। ইস, আমার ছেলেটা যদি অমুকের মতন হতো, আমার মেয়েটা যদি অমুকের মতন হতো, যদি অমুক কাজটা পেত, যদি অমুক এই করতে পারতো। হ্যাঁ, 10 জনের কাছে বলে বেড়াচ্ছে, বলে আমার ছেলে আমাকে দেখে না, তার স্বভাব ভালো না, বৌমা ভালো না। ছেলে জন্ম দিয়েও শান্তি নেই, সন্তুষ্টি। মেয়ে বিয়ে দিয়ে শান্তি আছে? মেয়ে বিয়ে দেওয়ার পরে আরে মেয়ের শ্বশুর বাড়িতে এই সমস্যা, ওই সমস্যা, জীবনভর আমরা শুধু এই বিষয়ের চক্রের মধ্যেই ফেঁসে রয়ে যাই। এই বিষয় থেকে আজ পর্যন্ত কেউ মুক্ত হতে পারে না, আর বিষয়ের বাসনা থেকেও কেউ মুক্ত হতে পারে না। যে 1000 টাকা কামাচ্ছে সে 1000-এ সন্তুষ্ট নেই, যে লাখ কামাচ্ছে সে লাখেও সন্তুষ্ট নেই, যে কোটি কামাচ্ছে সে কোটিতেও সন্তুষ্ট নেই। প্রেম সে বলো তো, মন দিয়ে শুনবে। কিন্তু যে যত উপার্জন করছে সে তার মধ্যেই দুঃখী রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা খুব মন দিয়ে শুনবে। কখনো জীবনে ঈশ্বর বা ঐশ্বরীয় কার্যকে অপমান করতে, এটার অনেক বড় দুষ্প্রভাব হয়। কোথাও যদি পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, ভগবানের মন্দির হচ্ছে, ঠাকুরের সেবা হচ্ছে, নিন্দা করতেন না। এই নিন্দা করাও কিন্তু জীবনের মধ্যে বিনাশ নিয়ে আসে। কেন? ঈশ্বর তো দেখছে। ভগবান বলছে ধর্মে চ ময়ি বিদ্বেষ সবা আশু বিনশ্যতি, যে ধর্মকে বিদ্বেষ করে আর আমার সঙ্গে বিদ্বেষ করে আমি তার বিনাশ করে দিই। তার জন্য জীবনে কোনোদিন ভুলেও না ঈশ্বরকে অপমান করবে, না ঈশ্বরীয় কোনো কার্যকে অপমান করবে। প্রেম সে বলো। হ্যাঁ, সৎকর্ম তুমি যদি নিজে না পারো তাহলে যেখানে হচ্ছে সেখানে সহযোগ করো, কিন্তু কখনো সৎকর্মকে নিন্দা করবে না, কখনো ভগবত কার্যকে নিন্দা করবে না। তুমি যতই খাবার খাও, 56 ভোগ খাও খুব করে মহারাজ, কিন্তু যতক্ষণ পর্যন্ত জল পান করবে না ততক্ষণ তৃপ্তি হবে না। হবে? তৃপ্তি কি দিয়ে হয়? জল দিয়ে। কেন? জলটাই হলো একমাত্র পূর্ণ। মন দিয়ে শুনবে, জলটাই হলো পূর্ণ, নির্মল। শুধু পূর্ণ নয়, নির্মল। জলও কিরকম চাই? তৃপ্তির জন্য জলও শুদ্ধ চাই, তাই তো? এখন খাবারের জলের জায়গায় কেউ যদি নোংরা ঘোলা জল এনে দিয়ে দেয় তাহলে খেয়ে তৃপ্তি হবে? বলে এটাও তো জল, ওটাও জল, খেয়ে তৃপ্তি হবে কি? আপনাকে কেউ 1 গ্লাস জল এনে দিল, জলের মধ্যে একটা আরশোলা মরে পড়ে আছে, যতই পিপাসা লাগুক পান করবেন? মন হবে? আর যদি কোনো কারণে এমন কোনো জায়গায় ফেঁসে যায় যেখানে জল পাওয়াই যাবে না, জল নেই, মরে যাবে, জল খেতেই হবে, হয়তো অনেকে খেয়েও নেবে, কিন্তু খেয়েও মনে শান্তি তো হবে না। দেখো, আপাতকালে মর্যাদা নাস্তি। জীবনে যখন আপত্তিকাল হয়, মানে যখন বিপত্তিকাল হয়, তো বিপত্তিকালে তখন কোনো রকমের কোনো মর্যাদা দেখতে নেই। আপনি বিপত্তির মধ্যে আছেন, তা বিপত্তির মধ্যে তখন এইসব দেখা যায় না। আমি একবার একটা আর্টিকেল পড়েছিলাম, অনেক বছর আগে গুজরাটে ভূমিকম্প হয়েছিল, হয়তো এখানে অনেককে মনে আছে হবে, 2001-এর কথা। গুজরাটে ভূমিকম্প হয়েছিল 23-24 বছর আগে। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, না জানি হয়েছিলেন। তখন আমরা স্কুলে পড়ি। তা গুজরাটে ভূমিকম্পের জন্য আমরা স্কুলের মধ্যেও তখন পয়সা কালেকশন করেছি, সব স্টুডেন্টরা পয়সা কালেকশন করে তারপরে ওই ভূমিকম্পের জন্য সেখানে আমরা সবাই ডোনেশন করেছিলাম। তো ওই সময় আমি খবরে, তখনকার সময় তো টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া এসব কিছু ছিল না, খবরের কাগজই হতো, আমাদের ঘরে নিউজ পেপার আসতো। আমি ওটা একদিন পড়ছি,
প্রায় 12 দিন পরে একজন ব্যক্তিকে বের করা হয়েছে। ওই যত ঘরবাড়িগুলো ভেঙে গেছে, নিচে চাপা পড়ে রয়েছে, তা ওকে যখন বের করেছে, ও ভিতরে ফেসেছিল। তা ওকে জিজ্ঞাসা করছে 12 দিন পর্যন্ত আপনি কি করে বেঁচে থাকলেন? তো কি উত্তর দিয়েছে? 12 দিন পর্যন্ত খাবার জন্য তো কিছুই ছিল না। তা সে কি করেছে, বুদ্ধিমানের কি কাজ করেছে, নিজের ইউরিনকে নিজেই পান করত, নিজের পেচ্ছাপকে, তার নিজের ইউরিনকে সে নিজেই পান করে নিত। এটা একটা এমন জিনিস যেটা রিসাইকেল হয়। যদ্যপি ইউরিন পান করা এটা অনেক খতরনাক জিনিস, সে যদি কন্টিনিউ ইউরিন পান করে বা এরকম যদি কিছু হয়, সেটা কিন্তু ভালো নয়। কেন? ইউরিনের মধ্যে অ্যামোনিয়া থাকে। তা আপনি যদি বিজ্ঞান পড়ে থাকেন যারা, তা পেচ্ছাপের মধ্যে অ্যামোনিয়া থাকে, তার মধ্যে নাইট্রেট থাকে। আমাদের যে লিভার আছে, কিডনি আছে, কিডনি সেটাকে রিফাইন করে তারপরে ইউরিন রূপে কনভার্ট করে। তা যখন ইউরিন, ওটাকে ইউরিয়া বলে, হ্যাঁ ওটাকে ইউরিয়া বলে। অনেক ভাবে মহারাজজি ভাগবতের মধ্যে এত কিছু কোথা থেকে বলে দেয়। এগুলো জানার বিষয়, এগুলো পড়ার বিষয়। বইয়ের মধ্যে বহু সিম্পল এগুলো লেখা রয়েছে। তো এটাকে ইউরিয়া বলে। তা ইউরিয়াটা যখন পাস হয় তখন সেটাকে ইউরিন বলে। হ্যাঁ, তার জন্য যখন আপনার টয়লেটে যাবেন তখন টয়লেটের মধ্যে লেখা থাকে না ইউরিনাল, ইউরিনাল ডিপার্টমেন্ট আলাদা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা টয়লেট নয়, ওটা হলো ইউরিনাল, ইউরিন পাস হয় যেখানে। ওইটা যদি আপনি বেশিক্ষণ আবার চেপে রাখেন, মূত্র বেগ বেশিক্ষণ চেপে রাখতে নেই, তাতে আস্তে আস্তে আপনার লিভার কিডনি ড্যামেজ হয়ে যাবে। সব থেকে বেশি এফেক্ট হবে আপনার কিডনির উপরে। কেন? যখন ইউরিন পাস হবে না, ওটা রিটার্ন অ্যামোনিয়া হয়ে যাবে। আর অ্যামোনিয়া গ্যাস কতটা ডেঞ্জারাস হয় এটা সায়েন্সের স্টুডেন্টরা ভালো করে জানবে। আপনার শরীরকে একদম, আপনি দেখবেন বেশিক্ষণ যদি আপনি নিজের ইউরিনকে চেপে রাখেন, মূত্র বেগ যদি চেপে রাখেন, তাহলে কি হয়? পেটে ব্যথা শুরু হয়ে যায় না? দেখবেন তলপেটে ব্যথা শুরু হয়ে যাবে, নাভির আশেপাশে ব্যথা শুরু হয়ে যাবে। এটা বহুত খতরনাক জিনিস। তো বিচার করে দেখুন, সেই ব্যক্তি সেটাকেও পান করে 12 দিন পর্যন্ত জীবিত থেকেছে। এটা হলো বিপত্তি কাল। আর যদি সে পান না করতো তাহলে কি বাঁচতো? তাহলে হয়তো সে মরে যেত। তাই এখানে কথা বলার তাৎপর্য এটা যে দেশ কাল পরিস্থিতি অনুসারে অনেক সময় নিজের নিয়ম সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। অনেক সময় প্রয়োজন হলে ঘোলা জলও খেতে হয়, কিন্তু যতই কিছু হোক তাতে তৃপ্তি হয়। ঘোলা জল অনেক সময় খেতে হয়, কিসের জন্য? দায়ে পড়ে। আপনার কাছে কোনো অপশন নেই, আপনার কাছে কিছু নেই। আরে আপনার কাছে পুকুর আছে, তা পুকুরের জলই তো খেতে হবে। আপনার কাছে কল আছে, কলের জল খেতে হবে। আপনার কাছে কুয়ো আছে, কুয়োর জল খেতে হবে। নদী আছে, নদীর জল খেতে হবে। কিন্তু যখন আপনি মিনারেল ওয়াটার পাচ্ছেন আরো অ্যাভেলেবেল, তখন তো কোনো মূর্খই হবে যে মিনারেল ওয়াটার ছেড়ে পুকুরের জল খাবে। বুদ্ধিমান তো আর ছেড়ে খাবে না, তাই তো? হ্যাঁ, আপনার পাশে এদিকে ধরে রাখুন, একটা হাঁড়ির মধ্যে নর্মাল জলকেও এনে ভরে দেখ, আর এই পাশে যদি সেখানে মিনারেল ওয়াটার বিসলেরি বোতল লাগিয়ে দেওয়া হয়, তাহলে এই দিকের মানুষও উঠে গিয়ে পরিশ্রম করে ওখানে গিয়ে মিনারেল ওয়াটারটাই পান করবে। কেন? ওটা অ্যাভেলেবেল আছে। তদ্রূপ বাকি পুরো দুনিয়ার মধ্যে যত দেবদেবী, যত ধর্ম আছে, সব হলো ঘোলা জল, আর আমাদের শ্রীকৃষ্ণ হলেন মিনারেল ওয়াটার। ওইটা পেয়ে যাওয়ার পরে তখন আর ঘোলা জলের প্রয়োজন হয় না। তা নারদ এটাই বোঝাবার চেষ্টা করছেন, না তথা বাসুদেবস্য মহিমায়ন বর্ণন। যখন তুমি গোবিন্দের লীলা বর্ণন করবে, যখন তুমি কৃষ্ণ লীলা বর্ণন করবে, মনে রাখবে, তখনই কিন্তু তোমার মনে শান্তি হবে। কেন? এতে চাংস কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। আহার শুদ্ধি, আহার যদি শুদ্ধ না হয় তাহলে মনও শুদ্ধ হয় না, আর মন শুদ্ধ না হলে তখন চিন্তন শুদ্ধ হয় না, আর চিন্তন শুদ্ধ না হলে তখন ভজনেও মন লাগে না। তার জন্য সর্বপ্রথম আহার শুদ্ধি। আমিষ খেতে কেন মানা করা হয়? এই কারণে আমিষ খেতে মানা করা হয়। কোনো জীবকে হত্যা করে তোমার মন কখনো নির্মল হতে পারে না। তার জন্যই একদম মনকে সবসময় নির্মল রাখতে হলে আহার শুদ্ধ রাখতে হবে। পেঁয়াজ, রসুন এগুলো কি দুর্গন্ধযুক্ত খাবার, তার জন্য এগুলোকেও পরিত্যাগ করতে বলা হয়েছে। এসব পরিত্যাগ করে তৎপশ্চাৎ নিজের মনকে ভগবানের চরণে একদম
যুক্ত করে ভগবানের সেই স্বরূপকে চিন্তন করতে হয়। কোনো মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তি তার অপমান করে দেওয়া মানে সেটা মৃত্যুদণ্ডের সমান। প্রেম সে বলো, তো মন দিয়ে শুনবে। যে যত নিরীহ হবে কলি যুগে তার উপরেই তত অত্যাচার হবে। একজন 40 লাখ টাকার গাড়ি নিয়ে বেরোচ্ছে, আরেকজন রিক্সা নিয়ে বেরোচ্ছে, রিক্সাওয়ালাকে সবাই বলবে এই চল চল এরকম করবে, মানে একদম মহারাজ সমস্ত মনে হয় দোষ সেই করে রেখেছে। যে 40 লাখ টাকার গাড়ি নিয়ে মাঝখানে ঢুকিয়ে দিয়ে রাস্তা জাম করছে তাকে কেউ বলবে না যে এই 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 এখান থেকে সর, কেউ বলবে আরে দাদা একটু সরিয়ে নেন, আরে ভাই একটু সরিয়ে নাও। কেন? সে নিরীহ নয়, কেন জানে যে 40 লাখ টাকা গাড়ি নিয়ে ঘুরছে, সে দরকার হলে 4 লাখ টাকা দিয়ে আমার ঘাড়েও কিছু চাপাতে পারে। প্রেম সে বলো, কলিযুগের নিরীহদের উপরেই অত্যাচার হয়। মনে রাখবে, তুমি যত সৎপথে চলবে, তুমি যত নিরীহ থাকবে, তোমার উপরে ততই কলি অত্যাচার করবে। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হবে। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হবে। স্ত্রীয়, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস হবে। সুনা মানে হিংসা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস হবে। কলি বলল আপনি আমাকে 4টি জায়গা দিলেন, 4টি খারাপ, একটি ভালো জায়গা তো দেন। পঞ্চম স্থান দিলেন স্বর্ণের মধ্যে। কোথায় দিয়েছেন? স্বর্ণ। স্বর্ণ মানে টাকা পয়সা, অর্থ। শুনেই তো একদম কলি ফুলে গেছে, সোনার মধ্যে জায়গা পেয়ে গেছে। এইবার তো মহারাজ মানুষের ঘরে ঘরে, মানুষের ঘাড়ে ঘাড়ে উঠে বসবো। পরীক্ষিত মহারাজ বললেন চিন্তা নেই, বেশি ভোলার দরকার নেই। মনে রাখবে, যেটা 2 নম্বরের ইনকাম হবে, এটা অনীতি অন্যায়ের অর্জিত হবে, তার মধ্যেই একমাত্র তোমার বাস হবে। 1 নম্বরের ইনকাম ন্যায় নীতিগত যেটা অর্জিত হবে, তার মধ্যে কলির কোনো স্পর্শ থাকবে না। প্রেম সে বলো, যেইখানেই 2 নম্বরের ইনকাম ঢুকবে সেখানেই অশান্তি শুরু হয়ে যাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, জোর সে বলো। যুদ্ধের মধ্যে যদি কোনো আপনজন, কোনো প্রিয়জন অধর্মের পক্ষে বসে যুদ্ধ করে বা অধর্মের সঙ্গ দেয়, মনে রাখবে তখন তাকেও বধ করলে কোনো দোষ নেই। মহাভারতের যুদ্ধের মধ্যে একজন অনেক অত্যন্ত প্রিয়জনকে বধ করতে হয়েছে, যার ইচ্ছাই ছিল না কৌরবদের পক্ষে যুদ্ধ করার। জানেন, সে যুদ্ধ করতে এসেছিল পাণ্ডবদের পক্ষে, কিন্তু দুর্যোধনের ছলের কারণে সে দুর্যোধনের পক্ষে চলে গেছে। আর অনিচ্ছা সত্ত্বে সে দুর্যোধনের সঙ্গে যুদ্ধে সাথ দিয়েছে। কে ছিল? হ্যাঁ, তার নাম ছিল শল্য। খুব মন দিয়ে শুনবে, তার নাম ছিল শল্য। শল্য কে ছিলেন? শল্য হলেন নকুল আর সহদেবের মামা। শল্যকে জোরে বলো, নকুল আর সহদেবের মামা। নকুল সহদেব কার পুত্র? তাদের মায়ের নাম কি? হ্যাঁ, মাদ্রী। নকুল সহদেবের মা হলেন ভগবতী মাদ্রী। পাণ্ডুর 2 স্ত্রী ছিল, কুন্তী আর মাদ্রী। কুন্তীর ঘরে এই 3 পুত্র, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। মাদ্রীর ঘরে 2 পুত্র, নকুল আর সহদেব। কুন্তীর 1 পুত্র যে বিবাহের পূর্বে হয়েছিল, নাম হলো কর্ণ। তা নকুল সহদেবের মা হলেন মাদ্রী, আর মাদ্রীর ভাই হলেন শল্য, মদ্রদেশের রাজা, নাম হলো শল্য। শল্য এসেছিলেন পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করতে। কেন? শল্যের তো দুর্যোধনের সঙ্গে কোনো লেনা দেনা নেই, কোনো লেনা দেনা নেই। এখন পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে এসে ভুল করে তিনি কৌরবদের শিবিরে ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? দুর্যোধন দূর থেকে শল্যকে আসতে দেখেছে, নিজের চেলা চাপাটা পাঠিয়ে দিয়েছে, যাও যাও মহারাজ শল্য আসছেন, নিয়ে আসো। কৌরবদের শিবিরে নিয়ে চলে এসেছে। খুব করে দুর্যোধন খাতিরদারি করেছে, খুব করে মহারাজ একদম সেবা শুশ্রূষা, খাওয়া দাওয়া থেকে নিয়ে সমস্ত সব ব্যবস্থা করেছে। করে যখন দুর্যোধন সামনে এসেছে, শল্য তো দেখেই চমকে গেছে। তুমি? বলে মহারাজ এটা আমারই শিবির মামা, ভাইয়ের মামা, নিজেরও মামা। যখন শকুনি সবারই মামা, পাণ্ডবদেরও মামা, কিন্তু অরিজিনাল কার মামা? শকুনি অরিজিনাল কার মামা? দুর্যোধনের মামা। তা শল্যকে এবার বললেন, আমি খুব খুশি হয়েছি যে আপনি আমার পক্ষে যুদ্ধ করার জন্য এসেছেন। শল্যের তো শুনেই মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে? ভাই আমি তোমার পক্ষে যুদ্ধ করতে আসিনি, কি বলছেন আপনি?
তা আপনি তো আমার শিবিরে আসলেন, আপনি আমার আতিথ্যতা স্বীকার করলেন, আমার আতিথ্যতা সৎকার গ্রহণ করলেন, যুদ্ধে আরম্ভে আপনি আমার কাছে এসে তারপরে এবার ওই পক্ষে যাবেন, এটা তো ধর্মবিরুদ্ধ হলো। শল্য এমন জায়গায় ফেসে গেছে আর মানা করতে পারে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা অধর্মের সঙ্গ দেওয়ার কারণে শল্যকেও তার দণ্ড ভোগ করতে হলো। তার জন্য মনে রাখবেন, আপনি জেনে বুঝে অধর্মের সঙ্গ দেন, চাহে ভুল করে অধর্মের সঙ্গ দেন, আপনাকে তার ফল ভোগ করতেই হবে। কারেন্টে তার আছে না, একবার জেনে বুঝে হাত লাগিয়ে দেখবে, আর একবার ভুল করে একটু ঠেকিয়ে দেখবে, ফল একই হবে। জেনে বুঝে টাচ করলে আপনি তার সঙ্গে জড়িত হবেন, আর ভুল করে টাচ করলে যে আপনি ছাড় পেয়ে যাবেন এরকম কোনো থিওরি নেই। আছে কি? হ্যাঁ, প্রেম সে বলো। আগুনে জেনে বুঝে কাপড় লাগুক আর ভুল করে লাগুক, সে জ্বালাবেই, তার কাজ হলো জ্বালানো। তদ্রূপ অধর্ম। আপনারা এই জগতের মধ্যে যদি কেউ মনে করেন, আমরা যদি মনে করি যে ভুল করে আমার দ্বারা কিছু হয়ে গেছে আর তার ফল ভোগ করব না, ভুল করেও যদি ভুল হয় সেই ভুলেরও ফল ভোগ করতে মনে রাখবে। ভুল তো ভুল করেই হয়, জেনে বুঝে ভুল হয়? জেনে বুঝে কোনো ভুল হয় কি? ভুল ভুল করেই হয়ে যায়। এই জিনিসটা বুঝতে হবে। তা ভুল করেও যেন আমাদের দ্বারা ভুল না হয়। তা ভুল করেও ভুল কখন হবে না? বলে যখন তুমি গুরুজনের আদেশ নিয়ে চলবে, যখন তুমি গুরুজনের দ্বারা যেই মার্গ, যেই রাস্তা প্রশস্ত করা হয়েছে, দেখানো হয়েছে, গুরুদেবের দ্বারা প্রদত্ত শিক্ষা, সেই শিক্ষার রাস্তায় যখন তুমি চলবে, তখন তোমার দ্বারা ভুল করেও কোনো ভুল হবে না। ভুল কখন হয়? যখন আমরা নিজের উদ্যোগ নিয়ে চলি, যখন আমরা নিজের মন মতন চলি। আর মন কি বলে? মন মতওয়ালা। মন হলো মতওয়ালা। मन की गति है अटपटी, छटपट लखे न कोई, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन हो। মন হলো অটপটা, মনের গতি হলো অত্যন্ত চঞ্চল। তা যখন তুমি নিজের মনের অনুসার কর্ম করবে তখন তোমার দ্বারা ভুল হবে। আর যখন তুমি মহাজন ইয়েন গতঃ সম্বন্ধা, যখন তুমি মহৎ পুরুষের বাক্য পালন করে তাদের দেখানো রাস্তা দিয়ে যখন তুমি চলবে, তখন তার মধ্যে কোনো ভুল হবে। প্রেম সে বলো। মহাপুরুষগণ আমাদের জন্য সঠিক পথে চলার সিদ্ধান্ত তৈরি করে গেছেন। এইভাবে খেতে হয়, খাওয়ার এটা নিয়ম। এইভাবে ঘুমাতে হয়, এটা ঘুমাবার নিয়ম। আমাদেরকে শাস্ত্রের মধ্যে বলা হচ্ছে, যদি ঘুমাতে হয় তাহলে সবসময় বাম পাশে ঘুরে ঘুমানো উচিত। কোন পাশ হয়ে? বাম পাশ হয়ে। বাঁ পাশ হয়ে। তা বাঁ পাশ হয়ে কেন ঘুমাতে বলা হয়েছে? কেন কি ওইটা আমাদের শরীরের জন্য ভালো। তা আমরা অনেক সময় ভাবি বাঁ পাশ হয়ে কেন ঘুমাবো? আরে যেদিক দিয়ে ভালো লাগবে সেদিক দিয়ে ঘুমাবো। কিন্তু সেটাও বুঝতে হবে, এখন বর্তমানে বিজ্ঞান সেটাকে এক্সপ্লেন করে বলছে যে বাঁ পাশে কেন ঘুমানো উচিত। বাঁ পাশে ঘুমালে আমাদের পিত্তের থৈলির উপরে বেশি চাপ থাকে না। বাঁ পাশে ঘুমালে পিত্ত থৈলির উপরে বেশি চাপ থাকে না। আর ডান পাশে ঘুমালে তার উপরে অত্যন্ত বেশি চাপ পড়ে যায়। আমাদের পেট, স্টমাকের উপরে অনেক চাপ পড়ে। ঘুমাবার সময় উল্টো হয়ে ঘুমাতে কেন মানা করা হয়? এগুলো আমাদের শাস্ত্রে লেখা রয়েছে, আমরা সেগুলো মানছি না, তার জন্য আমাদেরকে তার ফল ভোগ করতে হচ্ছে। তাই তো? প্রেম সে বলো। খাবার শেষে আমাদেরকে ফল খাওয়া উচিত, খাবার পরে আমাদেরকে ফল খাওয়া উচিত, এটা আমাদের শাস্ত্র বলছে। আরে কেন খাওয়া উচিত? খাবার পরে ফল খাবে, তার ডাইজেশন অনেক ভালো হবে। খাবার পরে ফল খাবে, ডাইজেশন অনেক ভালো হবে। এটা হলো নিয়ম। খালি পেটে ফল খেতে নিষেধ করা হয়। আরে ভাই কেন করা হয়েছে? খালি পেটে ফল খাবে, অ্যাসিডিটি হবে। অনেক কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাদের শাস্ত্রে লেখা রয়েছে, কিন্তু এগুলো বৈজ্ঞানিক পদ্ধতি দিয়েই লেখা রয়েছে। আজ থেকে হাজার হাজার বছর আগে এগুলো সব
লেখা রয়েছে। তার কারণ কি? তুমি এগুলোকে মেনে চলবে, তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রেম সে বলো। যদি দিতেই হয় তাহলে জগতের মধ্যে যত বিপত্তি আছে, যত দুঃখ আছে, সেই সব তুমি আমার কোলে। কি বলছো তুমি বেশি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো। দুঃখ কেন চাইছি জানো গোবিন্দ? জীবনে যখন যখন দুঃখ হয় তখন তোমার কথা আরো বেশি করে মনে পড়ে। জীবনে যদি দুঃখ না হতো তাহলে কেউ আর তোমার কাছে